বিনা ইজাজতে খেউরর গড় যাওয়া আমরা লাগি যাইজ না। যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত। আমি গেছি মুসলমানের বাড়িত গেছি, ও মুসলমানের বাড়িত গেছি, যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গড় জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না, বিনা ইজাজতে কোনো মানুষের ঘরে আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা? এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন। হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া সালাম দিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন, জবাব গর্তা কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া। পরে উমরে বুধবাইছন, আমার বাড়িতে খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা কইল, ও মুসা তুমি আমার বাড়িতে গেলাই কি, খেনে গেলাই ঘুরিয়া? বলে আমি ইজাজত পাইছি না। বলে তেকিত হয়েছে? বলে রাসূলুল্লাহ কইছন কোরআনের হুকুম জারি হয়েছে, আয়াত নাজিল হয়েছে, বিনা ইজাজতে খেউরের ঘরে যাইতাম না। তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না। উমরে উঠিয়া কইলা, তুমি ওখানে টিকাইয়া দেও, না হইলে তোমারে মারমু। বুঝে উমর খেয়ে ব্যক্তি, উমর খেয়ে ব্যক্তি বুধবই ত্রাণী, যে ব্যক্তি নবীর বিপক্ষে খেয়ে মাতিলে গর্দন উড়াইতা। উমরে কইলা তুমি টিকাইয়া দাও। তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন। একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লইয়া দেখলা, ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া ব্যাঠিক। রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম, কইলা তুমি রাইট, তুমি শুদ্ধ, এই ভুল করছেন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালেকে মুনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআনে মুনাফিক সম্পর্কে আছে। কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কিনা উমরের কাছে। দুইজন যাই গিয়া, ইহুদি ব্যক্তি রাজি হইল, দুইজন গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো? বলে ও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিঠাইয়া দেখা। বলে কি হয়েছে? রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই? বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে, তাই যেটা রায় দিছন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে এখানে বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাই গড় গেছন, গিয়া তরবারি লইয়া রেডি। বুঝতে উমরে তরবারি নিয়া রেডি। আমরার নবী তো এইরকম নাই। উমর গড়টাকে বাইরে কইলা রাসূলুল্লাহর কাছে গেছলা, রাসূলুল্লাহ দিলা বিচারের রায়, এটার উপরে তুমি সন্তুষ্ট নাইনি? বলে না। বলে খেনে না? বলে তান রায় দিলাইছন ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বান্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন। তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যে তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা? এটা কখনো আমার নবীও করতা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ। আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না। তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন, জমিনও তোমার রাখতে চাইয়ার না। হযরতে উমরে কি করছেন? এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতাম না। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করি আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেই আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই, এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না। এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলাম, মুসা নামক যেন
হজরত মুসা নামে একজন সাহাবি আসলা, তাই গিয়া সাহাবে মজমুয়াত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা। ওই সময় আসহাবে মজমুয়ার মানুষে উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চাকে গিয়ে উমর দে কইলে উমরে মানি লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তার বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না, হালেকে তাই সালামর জবাব দিছেন সাদ ইবনে উবাদা, কিন্তু রাসূলুল্লাহ জুরে আওয়াজ পাইছেন না। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে রাখি সাদ ইবনে উবাদা বারোইছর বাড়ি এখন ও ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে তশরিফ আনকা। আব্দে কয়েস নামে আরেকজন সাহাবী আসলা, আইন কইলা রাসূলুল্লাহ তোমার বাড়ি আর তুমি বলা বেয়াদবি করতেন তার সালামর জবাব খেনে দিলাই না। সাদ ইবনে উবাদা কইল কিতার লাগি জবাব দিছেন এখানে আমি জানি। রাসূলুল্লাহ ঘরে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে এখানে আমি শুনছি আপনি 2 বার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে। আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না। সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি দেন যে বাড়ির যাইবা যে ঘর যাইবা আহলো পরিবার গিয়া সালাম দিও, ঘর গিয়া সালাম দিলে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার ঘরের মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব। এর লাগি রাসূলুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার ঘর বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন ও পাক পরওয়ারদিগারে আলম আমার সাদর ঘরের মধ্যে রহমত বরকত খান্তা আপনি নাজিল করো। ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহর রাসূলে কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল। সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকত হিসাবে খাইলা। এটার তাকি দলিল লইল আমরার বাড়ির তো বুজুর্গ হলাইন, সাহেব হলাইন, বড় বড় আলিম হলাইন, সুফি হলাইন, আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই। কারণ আমার নবী কিসমিস খাইয়া রাখলা সারায় বাটিয়া খাইছিলাম। আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই। খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগে জেসার খাওয়া খাইতা না। একজন বাইয়ে মদ খাইন, একজনে গাঁজা খায়, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই। মুমিনের মুখর খাওয়া খাওয়াইয়া থাকছে বেমারর শিফা। আর বিশেষ করিয়া কোনো চা বকলে বড় বুজুর্গ হলে বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দেখা বাবা। এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগান আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমারও আল্লাহ আমল করার তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ, সাবতুল্লাহ তশরিফান্ডা 9:30 হয়ে গেছে, আর টাউন এরিয়া আর সময় সীমা রেখা একটা আছে, যার কারণে সাহেব তশরিফান্ডা আপনারা বক্কা বাইরে যারা আসন সুন্দর করে তশরিফ লিয়ে মহফিলের মধ্যে। আর আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মত তকলর কষ্ট হইব, নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো, মিসওয়াক করো, আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো। হর ওয়াক্ত মিসওয়াক করো। ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ। ইমাম আবু হানিফার কওল হইল গিয়া ওয়াজুর আগে, আর ইমাম শাফি সাবর কওল হইল গিয়া নামাজের আগে। এর লাগি যারা শাফি সাবরে মানছর ইমাম হিসাবে এরা দেখবা অজুর করে নামাজের আগে মিসওয়াক করডা, আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া অজুর আগে তুমি তান মিসওয়াক করো। মিসওয়াক এমন একটি সুন্নত, যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে, মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌতটা ইমানি মত নসিব হইব। এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের ঘর বাবা কল গ্রেড থাকে,
আমরার গড় ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে, কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের গড়ের মধ্যে প্রায় গড় মিসওয়াক নাই। ব্রাশ একটার পর একটা নিনা না হয়ে যায়। ব্রাশ তো দরকার, প্রয়োজন। আপনি দাঁত পরিষ্কার করতা, মুখ পরিষ্কার হইতো, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, ঠিক আছে। মুখে যদি দুর্গন্ধ হয় এমনিও মানুষও আপনারে ভালো হইতো না, ফরিস্তাও দূরে সরিয়া থাকবা। তবে ব্রাশ বিভিন্ন জিনিস ব্যবহার করে, কিন্তু মিসওয়াক আমরা ব্যবহার করি না হচ্ছে না, সবসময় পারতাম না। তবে বাথরুমও গড় এগুড়া হোক, মাঝে মধ্যে দেখে আস্তে আস্তে আদত হইব। গড় কিন্তু মিসওয়াক থাকতো আমরা প্রত্যেক। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমরা মুসলমান মাথার চুল যে গেছেন সুন্নতি তরিকা, চুলগুলা খাটো হইতো বাবা। মাথার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায়। ওরে আল্লাহর বান্দাগান, চুল নিয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান হল, এর লাগি দয়া করিয়া চুলের ডিজাইন খেয়ে কষলো মুকাশাফাতুল কুলুব। ইমাম গাজ্জালির লেখা সেই কিতাব দেখলাম ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করত, তার মধ্যে দুইটা খাসিয়ত আসলো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো, একটা হইল চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করতো খোহাল গুড়িয়া। আর 2 নম্বর আইল গিয়া ফেরাউনে খাফড় কুলিয়া ওলা বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত, মানে তার বুক বার করিয়া। শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সব সময় বুক কুলিয়া খাফড় সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিন চলত। এর লাগি এই দুইটা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকতো না। চুল সামনে দিয়ে কপাল গুড়িয়া চুল না, আর 2 নম্বরে বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না। এই দুইটা খাসিয়ত আসলো কার মধ্যে? বলে ফেরাউনের মধ্যে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমায়েন কালা তুতিমুত তুআম, মানসরে খাওয়ানি ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ফরিসফা কিংবা তো না হও তুমি দাইন সালাম করিও। এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। বুখারী শরীফের অন্য হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক আছে। এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখার যাওয়া। ইয়াদাতুল মারিজ, বেমারির দেখার যাওয়া নবীর এক সুন্নত। আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমার, বেমারি আপনি দেখার যাইতা, নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারির সান্ত্বনা দিতা আপনি, তবে একটা দোয়া যদি পারন পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চন সামেশ অবস্থা নেরাজা আলা হজরতর লেখা সেই কিতাব দেখলাম। বুখারী শরীফে জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন। ওরে আল্লাহর বান্দাগান, কোন বেমারি দেখার লগে লগে যদি পারন এই দোয়াটা পড়ি লইতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন, এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না। সুবহানাল্লাহ। এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম। এই বেমারি দেখেও দোয়াটা আমরা পড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারিরে ডর ডাকাইতাম না। আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি। বেমারি খবর পাইলাম বেমারিয়ে খাইন কিতা খাইন, ওখান জানিয়া টান লাগি টান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ। আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম, ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না, আমরা ওটা লইয়া যাই। ও গরর সারাই খাইন খাইন নানি, আচ্ছা হাক্কা বালা বেমারি যেটা খাইন ইটা কেউ নিসলেন, ই খবরও নাই। এর বাদ দেখা দেখি শেষিয়ার লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠা, যখন যেন বেমারির হুশ জায়গা রইব।
কইবা আমারে বক্সাই দিতে মনে আমি আর বাঁচতাম বুঝতাম না বলা রে এটা কথা করেন কিছু মানুষে ডর ডাকাইলেন বেটি মানুষও করেন বেটা মানুষও করেন কোনো সময় মানুষে ভাই ফাজিল মাতি দেয় তো আমরা বাড়ির দক্ষিণে বর্ডার সাইডে একবার একটা গন্ডগোল হয়েছিল বর্ডার সাইডে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না ওই সময় আমরা দেখাত গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে বর্ডারও পাইছে আনলিগেল পাইছে অবৈধভাবে পাইছে আইনত তাই দোষী যার কারণে গুলি করছে হত্যা করছে কিন্তু কোনো সরকারের মানুষ বর্ডারও থান্ডে পাইছে থান্ডে মারছে এটা এমন কোনো যায় আসে না তবে দেখাত গেছেন প্রচুর মানুষ আমরাও গেছি দেখাত এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি করছে কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই করত আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই করত এর লাগি ওলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই আমরা কোনো জাত মিল নাই আমরা দেশত কিছু জিনিস প্রচলন হয়ে গেছে তোরা আগে মাতিছি টিফিনের মাত কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছো কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছো মেসাব টিফিন খাইনি আমরা স্টিলের ওগুলো ওইগুলো দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি প্রচলন করে লাইছে একবারে মেসাব টিফিন খাইছো মেসাবে কই জয় ও খাইছি আসলে টিফিনের খানা খাই দিছো ও আমরা ইকানো ওলা দেশ আমরা আরেকটা হইল গিয়া কই বলে অমুকর গলা খুব সুন্দর গলা সুন্দর না গলার সৌত সুন্দর গলার আওয়াজ সুন্দর ওখান আমরা কইতাম তো এটাও আমরা কই খালি গলা সুন্দর এখন খালা মানুষ গলা কিলা সুন্দর হয়েছে তো এখানে আমরা ওলার রেওয়াজ করলেছি যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা এটা নবীও দেখাত গেছেন খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত শিফাও আর এক নিয়ামত আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা ভাই মুসলমান কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায় ডাক্তারের কাছে যায় মিয়া সাবর কাছে যায় সাবর কাছে যায় যায় নিনারা যায় খেনে যায় বলে এক তো মানুষে সৎকা খয়রাত করন সৎকায় বলা দূর করে আর মিয়া সাবর কাছে যান বলে দেখি আমার মিয়া সাবে আমার সাবে কোনো আমার একটা সুরা দেননি সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক আছে এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখার যাওয়া ইয়াদাতুল মারিজ বেমারিরে দেখার যাওয়া নবীর এক সুন্নত আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমারি আপনি দেখার যাইতা নবীর একটা সুন্নত বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতা আপনি তবে একটা দোয়া যদি পারেন পড়ার চেষ্টা করবা এটা আঞ্চন সামেশ অবস্থানের আলা হজরতর লেখা সেই কিতাব দেখলাম বুখারী শরীফের জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন ওরে আল্লাহর বন্দেগান কোন বেমারি দেখার লগে লগে যদি পারেন এই দোয়াটা পড়ি লইতাম আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না সুবহানাল্লাহ এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম এই বেমারি দেখেও দোয়াটা আমরা পড়িতাম আর বেমারি দেখিয়া বেমারিরে ডর ডাকাইতাম না আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি বেমারি খবর পাইলাম বেমারিয়ে খাইন কিতা খাইন ওখান জানিয়া টান লাগি টান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম বেমারিরে নিয়ে খাওয়াইতাম বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই বেশ করি আপেল আঙ্গুর লইলাম ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ ডাক্তারও কইছে আপেল না আঙ্গুর না অ্যাসিড হয়ে যাব আম না আমরা ওটা লইয়া যাই ও গরর সারাই খাইন নানি আচ্ছা হাক্কা বালা বেমারি যেটা খাইন ইটা কেউ নিছিলেন ই খবরও নাই এর দেখা দেখি শেষিয়ার লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠা যখন জান বেমারির আর হুশ জায়গা রইব
কইবা আমারে বক্সাই দিতে মানে আমি আর বাঁচতাম বুঝতাম না বলা রে ইটা কথা খরচ কিছু মানুষের ডর ডাকাইলেন বেটি মানুষও খরচ বেটা মানুষও খরচ কোনো সময় মানুষে ভায়া ভাজিল মাতি দিন তো আমরা বাড়ির দোকানে বর্ডার সাইটে একবার একটা গন্ডগোল হয়েছিল বর্ডার সাইটে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না ওই সময় আমরা দেখা গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে বর্ডারও পাইছে আনলিগেল পাইছে অবৈধভাবে পাইছে আইনত তাই দোষী যার কারণে গুলি করছে হত্যা করছে কিন্তু কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে পাইছে তান্ডে মারছে এটা এমন কোনো যায় আসে না তবে দেখাত গেছেন প্রচুর মানুষ আমরাও গেছি দেখাত এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি করছে কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বা করতো আচ্ছা হন যায় মানুষ মরিয়া শেষ আল্লাহ বাঁচাইছে যদি চকু বা করতো এর লাগি ওগুলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই আমরা কোনো জাত মিল নাই আমরা দেশত কিছু জিনিস প্রচলন হয়ে গেছে তোরা আগে মাতিছি টিফিনের মাত কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছ কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছ মেসাব টিফিন খাই নি খামলাই স্টিলের ওগুলো ওইগুলো দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি প্রচলন করে লেছে একবারে মেসাব টিফিন খাইছ মেসাবে কই জয় ও খাইছি আসলে টিফিনের খানা খাই দিছুন ও আমরা ইকানওয়ালা দেশ আমরা আরেকটা হইল গিয়া কই বলে মুখর গলা খুব সুন্দর গলা সুন্দর না গলার সৌত সুন্দর গলার আওয়াজ সুন্দর ওখান আমরা কইতাম তো এটাও আমরা কই খালি গলা সুন্দর এখন খালা মানুষ গলা কিলা সুন্দর হয়েছে তো এইখানে আমরা ওলার রেওয়াজ করলেছি যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা এটা নবীও দেখাত গেছেন খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত শিফাও আর এক নিয়ামত আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা ভাই মুসলমান কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায় ডাক্তারের কাছে যায় মিয়া সাবর কাছে যায় সাবর কাছে যায় নিনারা যায় খেনে যায় বলে এক তো মানছে সৎকা খয়রাত করন সৎকায় বলা দূর করে আর মিয়া সাবর কাছে যান বলে দেখি আমার মিয়া সাবে আমার সাবে কোনো আমার একটা সুরা দেননি তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়জ আছে তারার লাগি ধরা নাই অসহায় ব্যক্তি ও তাসমিতুল আতিশ মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষে হাসি দে হাসির জবাবটা দেওয়াইট হইল গিয়া মুসলমানের হক তার লাগে দোয়া করতে আল্লাহ তোমার রহম করম ইয়া রহমুকাল্লাহ আসি দেনেওয়ালা কইতা আলহামদুলিল্লাহ প্রশংসা করতে আল্লাহর আর আমি শোনা মাত্র তারিফ করতাম এই বন্দার লাগি দোয়া করতাম ইয়া রহমুকাল্লাহ আল্লাহ আপনার কি করক রহম করক ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এখন নরে দেই তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া যাইজ আছে নি বলে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ কইতরা ও ইমানদার হল ও বিশ্বাসী হল লা তাদখুলু বুয়ুতান তুমি তাই ই গরো দাখিল হইও না গায়রা বুয়ুতিকুম এই গর ব্যতীত অন্য গরো তুমি তাই দাখিল হইও না অত সময় পর্যন্ত যদি কোনো গরো বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও তাহলে গরো ঢুকিও বিনা ইজাজতে তুমি তাই গরো যাইও না বিনা ইজাজতে খেওরের গরো যাওয়া জায়েজ নাই দলিল পাইলাম কোরআন শরীফ আছে বিনা ইজাজতে খেওরের গরো যাওয়া আমরা লাগি জায়েজ না কারণ এত আছে দেখেন যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত আমি গেছি মুসলমানের বাড়িত গেছি ও মুসলমানের বাড়িত গেছি যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন আমার ডাক দেন গরো জায়গা দেন যাইতাম ডাক নাই কোনো জবাব নাই আমারে যাওয়ার কথা কইছেন না বিনা ইজাজতে কোনো মানুষের গরো আমি যাইতাম না আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ বলে দলিল কিতা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা
হদিস আনছেন হজরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবি গেছলা গিয়া সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন, জবাব গর্তা কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া। পরে উমরে বুধবাইছন আমার বাড়িতে খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা হইল মুসা তুমি আমার বাড়িতে গেলাই কি খেনে গেলাই ঘুরিয়া? বলে আমি ইজাজত পাইছি না। বলে তেকিত হয়েছে, বলে রসুল্লাহ কইসন কোরআনের হুকুম জারি হয়েছে, আয়াত নাজিল হয়েছে, বিনা ইজাজতে হেওরের গড় যাইতাম না। তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না। উমরে উঠিয়া কইলা তুমি ওখানে টিকাইয়া দেও, না হইলে তোমারে মারমু। বুঝে গেলেন উমর খেয়ে ব্যক্তি, উমর খেয়ে ব্যক্তি বুধবই ত্রাণী যে ব্যক্তি নবীর বিপক্ষে খেয়েও মাতিলে গর্দন উড়াইতা। উমরে কইলা তুমি টিকাইয়া দাও। তফসিরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন, একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লইয়া দেখলা ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া ব্যাঠিক। রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম, কইলা তুমি রাইট, তুমি শুদ্ধ, এই ভুল করছেন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালেকে মুনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআনে মুনাফিক সম্পর্কে আছে। কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কিনা উমরের কাছে। দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল, দুইজন গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো? বলে ও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিঠাইয়া দেখা। বলে কি হয়েছে? রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই? বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে, তাই যেটা রায় দিছন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে এখানে বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাই গড় গেছন গিয়া তরবারি লইয়া রেডি। বুঝতে উমরে তরবারি নিয়া রেডি। আমরার নবী তো এইরকম নাই। উমর গড়টাকে বাইরে কইলা রাসূলুল্লাহর কাছে গেছলা, রাসূলুল্লাহ দিলা বিচারের রায়, এটার উপরে তুমি সন্তুষ্ট নাইনি? বলে না। বলে খেনে না? বলে তান রায় দিলাইছন ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বান্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন। তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যে তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা? এটা কখনো আমার নবীও করতা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ। আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না। তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন, জমিনও তোমার রাখতে চাইয়ার না। হযরতে উমরে কি করছেন? এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতা না। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করি আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেই আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই, এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না। এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলাম, মুসা নামক যেন হযরত মুসা নামে একজন সাহাবী আসলা। তাই গিয়া সাহাবে মজমুআত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা। ওই সময় আসহাবে মজমুআর মানুষে উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চা গিয়ে উমর দে কইলে উমরে মানি লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তান বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না। হালেকে তাই সালামর জবাব দিছেন সাদ ইবনে উবাদা, কিন্তু রাসূলুল্লাহ
জোরে আওয়াজ পাইছেন না, রসুল্লাহ গুরিয়া যাইতে রাখি। সাদ ইবনে উবাদা বারোইছর বাড়ি এখন ও ইয়া রসুল্লাহ আপনি গড়ে তসিবা নক্কা আব্দে কয়েস নামে আরেকজন সাহাবি আসলাইন কইলা রসুল্লাহ তোমার বাড়ি আর তুমি বলা বেয়াদবি করতেন তার সালামর জবাব খেনে দিলাই না। সাদ ইবনে উবাদা কইল কিতার লাগি জবাব দিছি না এখানে আমি জানি। রসুল্লাহ করে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদায় কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে এখানে আমি শুনছি আপনি দুইবার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির দুইটা রহমত নাজিল হইছে। আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না। সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি দেন যে বাড়ির যাইবা যে ঘর যাইবা আহল পরিবার গিয়া সালাম দিও, ঘর গিয়া সালাম দিলে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার ঘরের মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব। এর লাগি রাসূলুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার ঘর বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন ও পাক পরওয়ারদিগারে আলম আমার সাদর ঘরের মধ্যে রহমত বরকত খানতা আপনি নাজিল করো। ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহর রাসূলে কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল। সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকতান হিসাবে খাইলা। এটার তাকি দলিল লইল আমরার বাড়ির তো বুজুর্গ হলাইন, সাহেব হলাইন, বড় বড় আলিম হলাইন, সুফি হলাইন, আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই। কারণ আমার নবী কিসমিস খাইয়া রাখলা সারায় বাটিয়া খাইছিলাম। আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই। খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগে জেসার খাওয়া খাইতা না। একজন বাইয়ে মদ খাইন, একজনে গাঁজা খায়, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই। মুমিনের মুখর খাওয়া খাওয়াইয়া থাকছে বেমারর শিফা। আর বিশেষ করিয়া কোনো চা বকলে বড় বুজুর্গ হলে বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দেখা বাবা। এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগান আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমারও আল্লাহ আমল করার তৌফিক দিতা। সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ। সাবতুল্লাহ তশরিফান্ডা সায়নট হয়ে গেছে আর টাউন এরিয়া, আর সময় সীমা রেখা একটা আছে, যার কারণে সাহেব তশরিফান্ডা আপনারা বক্কা বাইরে যারা আসেন সুন্দর করে তশরিফ লিয়ে মহফিলের মধ্যে